ছেলে ফেরার অপেক্ষায় মা লাখি বেগম। এভাবেই কেটে গেছে 4 বছর, তবে এখনো ফেরেনি। ভাগ্যবদলের আশায় ঘর ছেড়েছিলেন জামালপুরের মাদারগঞ্জের জোনাইল পক্ষীমারি গ্রামের শাওন। ধরেছিলেন দালালের হাত। পরিবারের দাবি, প্রতারণার শিকার তাদের সন্তান। দক্ষিণ আফ্রিকার কথা বলে অবৈধভাবে শাওনকে নেওয়া হয়েছে ভারতে। এরপর থেকেই দেশটির কারাগারে বন্দী। সোলডেক দেওয়া হয় না, ওর মোর কোনো কথা শোনা হয় না। প্রতিদিন ওই সোলডের জন্য কান্নাকাটি করি আল্লাহর কাছে নামাজে বসে। সোলডেক দেওয়ার জন্য মনটা সবসময় কান্দে। আমার ছেলেকে করে সরকারের মাধ্যমে যেন লাশে সেই ব্যবস্থা করার তৌফিক দান করে দেন। সেদিন শাওনের সাথে ঘর ছেড়েছিলেন একই এলাকার মেহেদি ও মমিন। পরিবারের দাবি, তারাও ভারতের কারাগারে বন্দী। 5টা বছর ধরে পোলামান দেখবার পাই না, পোলামানের সাথে কথা কওয়ার পাই না। এর সাথে দুঃখ, এর সাথে বড় দুঃখ আর কারণ নাই। আমরা মা হয়ে দুনিয়াত বাঁচে থাকতে পোলাবানের পাশে খাড়া হওয়ার পাইতাছি না, পোলাবান আমরা পাইতাছি না। 5 বছর ধরে পোলারাও শুনি না, পোলার ডাক শুনি না। দিন দুনিয়া আমার আছে না আছে আমার কোনো খেয়াল নাই। আমি এক দুনিয়ার তো আমি আলো ভোলা হয়ে আছি। ভুক্তভোগী পরিবারগুলো জানায়, ভারতে সংবাদ মাধ্যমে খবর প্রচার হওয়ায় জানতে পারেন তারা। এরপর 2 দফা লাখনৌ কারাগারে সন্তানদের সাথে দেখাও করে আসে পরিবার। তবে ছাড়ানোর পথ খুঁজে পাচ্ছেন না তারা। চেয়েছেন সরকারের সহায়তা। পাসপোর্ট সহকারে বাড়ি থেকে নিয়ে যায়, তাদেরকে গোপন স্থলে রেখে পাসপোর্টটা জিম্মি করে নিয়ে তাদেরকে ইন্ডিয়াতে পাচার করে দেওয়া হয়। সাউথ আফ্রিকা যেভাবে পাঠানোর কথা ওইভাবে ও পাঠায় নাই। এটা পুনরায় মানব পাচার করা হয়েছে। জাহাঙ্গীর চলে গেল সাউথ আফ্রিকা। যখন সাউথ আফ্রিকা চলে গেল তখন আমরা মোট কথা সমুদ্রে ভাসতে থাকলাম। এখন কারে ধরবো? অভিযুক্ত দালাল জাহাঙ্গীরের বাড়িতে গেলেও পাওয়া যায়নি তাকে। টেলিফোনে তিনি দায় চাপান মামুন নামে আরেকজনের উপর। তবে তার সাথে যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি। মূল দালাল ছিল ইন্ডিয়ান, তারপরে ছিল মামুন, আর আমি সহযোগিতা হিসেবে টাকা লেনদেন করছিলাম। টাকা ওদের গার্জেনের সবার কাছে ফেরত দেওয়া হয়েছে। ভুক্তভোগী পরিবারগুলোকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছে পুলিশ। বহিরাগমন শাখা আছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের 6, ওখানে আবেদন করতে হবে এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে তাদেরকে, যেহেতু ভারতের সাথে বন্দি বিনিময় চুক্তি রয়েছে, এটি ফিরিয়ে আনা সম্ভব। 2021 সালের জানুয়ারিতে জামালপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মানব পাচার আইনে মামলা করেছেন ভুক্তভোগীদের পরিবার। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ।